হ্যাঁ এই যে কাঞ্চনজঙ্ঘা। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমি আর রুম্পা আজকে কোথায় যাচ্ছি বলো তো? গেস করো। এই যে আমাদের সুইয়াপুরের কুতুব মিনার, মানে বুর্জ খলিফা। তো আজকে আমি আর রুম্পা যাচ্ছি, মানে আজকে বলতে এই আমাদের এপ্রিল মাসে না, এই আমাদের ব্লগ হচ্ছে এটা অনেক আগেকার। মানে আমি প্রায় কি বলে জানুয়ারি মাসের 12-13 তারিখের মধ্যে এই ব্লগটা করেছিলাম। আমি গিয়েছিলাম দার্জিলিং পিকনিক করতে। পিকনিক করা ব্লগটা আমি অনেক দিন ধরে রেখে দিয়েছি, মানে ব্লগটা এডিট করতে পারিনি। এতটা ল্যাথখোর হয়েছি না আমি, মানে প্রচণ্ড ল্যাথখোর হয়ে গেছি। সেই ব্লগটা আজকে আমি এডিট করে তোমাদেরকে দিচ্ছি। সেখানে আমরা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা মালদা চলে আসি। মালদাতে আস্তে আস্তে আমার জামাইবু আমরা বেরিয়ে টেরিয়ে চলে আসি। এই সামনে আমাদের বাস রাখা আছে। আমি, রুম্পা, দিদি, আমার ভাগ্নে আর আমার জিজু, আমরা 4 জন মিলে যাচ্ছি। আর এই আমার ছোট মামাটা দেখছে শুধু। এই যে আমাদের বাস, পারুল বাস। এই বাসটা আমরা বুকিং করেছি। বুকিং করাতে প্রথমের দিকে যে বুকিং করেছে তাদের লেগেছে 1500 টাকা করে। আর আমরা লাস্টের দিকে বুকিং করেছি, তার জন্য আমাদের লেগেছে 1000 টাকা করে। তা 1000 টাকা করে আমরা 500 টাকা করে 1000 টাকা দুজন মিলে বেঁচে গেছি। আর তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমরা সবার ফার্স্টে আমরা ভেবেছিলাম যে আমরা বাসে জায়গা পাবো না, এই জানলার ধারে জায়গা নেওয়ার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। আর সবারই ফার্স্টে চলে এসেছি, মানে কি বলবো, অনেকক্ষণ ধরে 1 থেকে 1.5 ঘন্টা আমরা বসেছিলাম বাসে। তারপর লোকজন আসতে স্টার্ট করেছে। আর লোকজন আসার পর আমাদের বাসের মানে বেরোবে তো, অনেক দূর যাবে, তার জন্য পুজো করে দিচ্ছে। পুজো করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। অনেক লোকজন, প্রচণ্ড লোকজন, মানে কি বলবো, সব শুধু আমাদের দিকে দেখছে, বলছে এরা ভাই আবার কোথায় যাচ্ছে ভাই বাসের পুজো টুজো করে। আর সেখানে আমরা পিকনিক করতে যাচ্ছিলাম দার্জিলিং। সেখানে পিকনিক করে এবার তো এখানে আমাদের বাস ছেড়ে দিল। অনেকটা অপেক্ষা করার পর আমরা অনেকটা প্রায় বাসে এসে আমরা 2 থেকে 1.5 ঘন্টার মতো বসেই ছিলাম বাসে। তারপরে আমাদের বাস ছেড়েছে। নাহলে তো আমরা বসে বসে ল্যাদ খেয়ে গিয়ে কী বলবো, একবারে প্রচণ্ড মানে মাথা গরম হয়ে গেছিলো। তো আমাদের বাস ছেড়ে দিলে অনেকটা রাত হয়ে গেছে, আমাদের 9টা থেকে 9:30 বেজে যায়। তারপরে আমাদের বাস ছাড়ে। আমরা এবার এখান থেকে আমরা বুলবুলের কিছুটা এগিয়ে আরও ওখান থেকে অনেকটা লোক চাপবে বাসে, কারণ এখান থেকে আমরা ফাঁকাই গেছি অনেকটা। কারণ এখানকার এই মালদার তো অনেক কেউ ছিল না, কিছু দূরকার ছিল। আর আমরা আস্তে আস্তে একটা ধাবাতে দাঁড়িয়ে থেকে মানে অনেক হয়ে যায় সব, মানে বাসে থেকে আস্তে আস্তে অনেক টায়ার্ড হয়ে যায়। তার জন্য একটা ধাবাতে দাঁড়িয়ে এদিকে টয়লেট করে খাওয়া দাওয়া করে এখানে আমরা ভাবলাম যে অনেক ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডাতে চা খাওয়া সেই লাগবে। তো এখানে আমরা চা খেয়ে নিই। আর এখানে যা ঠান্ডা পড়েছিল না, প্রচণ্ড ঠান্ডা, বাসের বাইরে বেরালেই একবারে থরথর করে কাঁপতে লেগে যাই আমরা। তাও আমরা মানে দাঁড়িয়ে থেকে চা খাই। আর আমাদের মানে আমরা এখানে চাটা খাওয়ার পর আমরা শেষ স্পটে আমরা পৌঁছে যাই। এই স্পট থেকে আমরা এসেছি, এই স্পটে আমরা দাঁড়িয়েছিলাম অনেক রাত্রে, মানে আমরা রাত্রে এখানে পৌঁছে গেছিলাম, মানে ভোরে পৌঁছার পর আমরা সকালের মানে অপেক্ষা করছি সকাল কখন হবে। আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল ওখানে। আর হাওয়া যা হচ্ছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মানে নদীর পাশেই একবারে আমরা ছিলাম। আর এই যে আমাদের ভোর হয়ে গেছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একবারে নদীতে একবারে পড়ে গেছি। নদীতে এসে আমরা একবারে জলে নেমেছি। জলে এত সুন্দর আওয়াজ হচ্ছে না, জলের একটা আওয়াজ, একটা সেই লেভেলের আওয়াজ, এতটাই সুখ শান্তি দিচ্ছিল যে কি বলবো, সেই শান্তি পাচ্ছিলাম। নদীর জলের আওয়াজ, নদীর বলবো না, এটা কি বলবো জানি না। পাহাড় থেকে জলগুলো নামছে আর প্রচণ্ড ঠান্ডা গাইস, কি যে বলবো আমি, মানে বলার বাইরে। আর এত সুন্দর লাগছে এখানে, একবারে কি বলবো। অনেক রিলসও বানিয়েছি, অনেক কিছু করেছি, অনেক এনজয় করেছি। আমরা ভাবতে পারিনি যে আমরা দার্জিলিং চলে আসবো। আমি রুম্পাকে বলি যে আমি
মানে আমি ভাবতেও পারিনি। আমাদের পিকনিক করতে এসেছি আমরা মিরিকে। মিরিক? হ্যাঁ, মিরিকই মনে হয় এটা। হ্যাঁ, না, না, আমরা পিকনিক করতে এসেছিলাম শিলিগুড়ির দুধুয়াতে পিকনিক করতে করতে আমরা এবার আমাদের টিমগুলো বলে যে এখান থেকে বলে গাড়ি ভাড়া পাওয়া যায়। দেখো তো গাইজ, আমরা সকাল সকাল এখন টিফিন করছি। টিফিনে কী কী আছে? কলা, ডিম, মিষ্টি, নিমকি আর ব্রেড আর বিস্কিট। খেয়ে নিই, কথা হচ্ছে এখানে আমাদের সব আছে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে। এখানে আমরা সকালে টিফিন করার পর আমরা ভাবলাম যে গাড়ি বুক করি, গাড়ি ভাড়া করে দিয়ে আমরা যাব দার্জিলিং, মিরিক এগুলো সব ঘুরে নেব। যখন আমরা এত দূর পিকনিক করতে এসেছি তো ঘুরে নেব। তো আমাদের গাড়ি ভাড়া হয়, আমরা টোটাল কতজন ছিলাম? আমরা দুজন, জামাইবাবুরা দুজন, 4 জন 6 জন, আর জামাইবাবুর বন্ধু ছিল, ওরাকে নিয়ে 6 জন হলো। আর 2 জন এক্সট্রা আমরা দেখেছিলাম। মানে আমাদের 6 জনের ভাড়াটা একটু এক্সেস বেশি পড়ে যাচ্ছিল, তার জন্য আমরা ভাড়া করি এই 8 জন মিলে, দিয়ে আমরা বেরিয়ে পড়ি। दार्जिलिङ ज्यानको बतासे डाँडा रेल घुम्यो बनाना, नबोले पनि मनमा के छ खुलेर बनाना। दार्जिलिङ ज्यानको बतासे डाँडा रेल घुम्यो बनाना, नबोले पनि मनमा के छ खुलेर बनाना। छातीमा लाग्यो तीर, छातीमा लाग्यो तीर, मेरी चाचरी पर्नमा पर्यो पीर, मेरी चाचरी पर्नमा पर्यो पीर। আমরা প্রচুর এনজয় করতে থাকি। আর গাড়িতে তো বুঝতে পারছো চারিদিকের ভিউ। আর এই ফার্স্ট টাইম আমরা দার্জিলিং, মানে কথাটা ভেবে কি একবারে আনন্দ লাগছে না। সেখানে আমি ভাবতেও পারিনি যে আমরা দার্জিলিং চলে আসবো। আর এই আমরা টি বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর কি সুন্দর পাহাড়, কি সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, একবারে কি বলবো আমি তোমাদেরকে, যে মানে আমাদের জন্য তো একবারে মানে লেভেলের বাইরেই। কারণ আমরা তো দেখিনি না কোনোদিন, ফার্স্ট টাইম একবার দার্জিলিং গিয়েছি। ওই দার্জিলিংয়ের কথা সবার ভিডিওতে, সবার মুখে শুনতাম, অনেক কারো ফটো দেখতাম। আর সেখানে আমরা গিয়েছি, সেটা একবারে মানে ভাবার বাইরে। আমার জন্য তো ভাবার বাইরে, তোমাদের জন্য কি সেটা আমি জানি না। কারণ আমি অনেক খুশি এখানে দার্জিলিং পাহাড়ে এলাকাতে এসেছি। আর ম্যাগি খাবো না, এটা কোনো দিন হতে পারে? এখানে আমরা ম্যাগি খেলাম, পার প্লেটের দাম হচ্ছে 60 টাকা করে। তো আমার তো খুব কমই লেগেছে। আমি ভাবতে পারিনি যে আমরা ওই দিকে যাব আর দামটা এত কম হবে। এক প্লেটে অনেকটাই ছিল, অনেকটা থাকাতে আমরা 1 প্লেট নিয়েছিলাম। 1 প্লেট নিয়ে আমরা 2 প্লেট ভাগ করে নিয়েছিলাম, আমি আর রুম্পা, দিদি আর আমার মামা। এখানে আবার আমরা চলে আসি দার্জিলিংয়ের স্পটে এসে আমরা এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটায় এক একজনের 50 টাকা করে লেগেছে। টিকিট এক একজনের 50 টাকা করে লাগার জন্য আমি ভাবছি যে এই জিনিসটা দেখার জন্য 50 টাকা করে পার হেড 50 টাকা করে নিচ্ছে। আর এখানে অনেক লোক যাওয়া আসা করছে, অনেক লোক যাচ্ছে দার্জিলিংটা দেখার জন্য, ভিউটা দেখার জন্য, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেক কেউই যাচ্ছে, অনেক কেউই। তো এখানে পার হেড যদি 50 টাকা করে নেওয়া যায়, এখানে তো মিনিমাম তোমার এই 3 থেকে 4 হাজার 5 হাজার লোক অনেক দিন, মানে রেগুলার বলতে 3 থেকে 4 হাজারের অনেক বেশি, তাও কম হয়ে যাবে। 10 হাজারের উপরে লোক প্রতিদিন যাওয়া আসা করছে ওই জায়গায়। ওখানে যদি 10 হাজারের প্লাস যদি লোক যাওয়া আসা করে,
আর 50 টাকা মাথা যদি ধরে না তো কি বলবো, অনেক টাকা ইনকাম করছে ভাই, অনেক টাকা। আর এখানে আমরা ড্রেসগুলো পরে নিই, ড্রেসগুলোর দাম হচ্ছে, ভাড়া কত নিয়েছিল, হ্যাঁ 50 টাকা করে ভাড়া নিয়েছিল। আমি আর রুম্পা নিয়েছিলাম, একটা রুম্পা ড্রেস নিয়েছিল, একটা আমি নিয়েছিলাম। আমাদের 100 টাকা নিয়েছিল। এখানে তোমরা দার্জিলিং আসবে, চায়ের ইসে আসবে, তো তোমরা এই ড্রেসটা মানে অবভিয়াসলি নিবেই। এই ড্রেস দার্জিলিং এসে এই ড্রেসটা না পরলে মানে মজাই পাবে না। এই ড্রেসটা পরে তো আমাকে কেমন লাগছে আমি নিজে বুঝতে পারছি না, আমাকে নিজে হাসি লাগছে, কি বলবো। ড্রেসটা অনেকটাই মানে আমাকে মানে কার্টুনভাবে করে দিয়েছে। তো আমি আর রুম্পা পরে নিয়েছি দুজন মিলে, আমরা দুজন লাল লাল পরেছি, জামাইবাবু পরেছে লাল আর দিদি পরেছে নীল। দিদি নীল পরাতে এবার আমরা নিচের দিকে যাচ্ছি, সেই একবারে পিওর দার্জিলিংয়ের ভিউটা, যে মানে অনেক লোক যাচ্ছে, এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা, সেটাকে আমি জানতাম না যে ওটা কাঞ্চনজঙ্ঘা বলে। আমরা ওখানে নেমেছি, লোকজন অনেকেই বলছে যে ওটা কাঞ্চনজঙ্ঘা বলে, ড্রাইভার দাও বলছিল আমাদের যে ওটা কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এসে পড়েছি কাঞ্চনজঙ্ঘাতে, আর আমার কি বলবো, এত সুন্দর লাগছিল ওই জায়গাটাতে না, প্রচুর সুন্দর লাগছিল। আর ওখান থেকে তো মানে উঁচু জায়গা না, ওগুলো পাহাড় এলাকা জায়গা, আর প্রচণ্ড রোদ্রের তাপ, একবারে গরমও লাগছে অনেক আর ঠান্ডাও লাগছে, মানে ঠান্ডা গরম একবার দুটো মিক্স করে একসাথে হচ্ছে ওই জায়গায়। তো আমরা অনেক এনজয় করছি, ঘুরছি টুরছি। আমরা এবার দার্জিলিংয়ের সামনে আছি, আমরা কি করব নিজেও বুঝতে পারছি না, অনেক লোকজন, প্রচুর লোকজন, প্রচুর সুন্দর লাগছে। আর এই যে দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে দূরবীনে দেখা যাচ্ছে, 100 টাকা করে নিচ্ছে, 100 টাকা না, এই 50 টাকা করে নিচ্ছে, 50 টাকা করে নিচ্ছে এই দূরবীনগুলোতে দেখার জন্য এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা। এবার আমরা দেখিনি, ফালতু ওগুলো দেখে কি করব, এখান থেকে তো দেখা যাচ্ছে, আর কাছ থেকে দেখেই কি করব, এখান থেকে যা দেখা যাচ্ছে বরফ, ওখান থেকেও দেখতে পাবো বরফ। তো আমাদের ফালতু 50 টাকা করে 100 টাকা দুজন নষ্ট না করে আমরা এখান থেকে দেখছি, জুম করে দেখছি মোবাইলে, তো একটু দেখাই যাচ্ছে। আর এই ভিউটা না গাইস কি বলবো, ক্যামেরাতে অতটা লাগছে না, কিন্তু আমরা সামনে থেকে যা দেখছিলাম না, প্রচণ্ড সেই লাগছিল, প্রচণ্ড, এবার মনটাই খুশ হয়ে গেছিলো। তো আমরা এখানে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করে মানে অনেক ফটো তুলে রিলস মিলস বানিয়ে আমাদের জন্য গাড়ি রেডি মানে করছিল। এবার আমরা চলে আসলাম নেপাল বর্ডারে এসে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, নেক্সট পার্টে আমি সব কিছু বাকিটা মিরিক টিরিক সব দেখাবো। তো ব্লগটা এই পর্যন্তই রাখছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর এই হচ্ছে নেপাল বর্ডার দেখে মনে হচ্ছে না ওই পার্টটা নেপাল বর্ডার, এটা হচ্ছে